আমি জানি ও আমার উপর খুব রাগ করেছে। ও ভেবেছে আমি যৌতুক দিয়ে ওকে বিয়ে দিয়েছি। মাই সান, এই হাত করাটার দিকে ভালো করে তাকাও। তাকিয়ে তারপর তোমার ওই সমস্ত বড় বড় কথা বলো। তোমার এই অন্ধপ্রেম আর তার বাবার জন্য আজকে তোমার জন্মদাতা পিতার হাতে হাত করা উঠেছে। ইরফান, আমার কথা চিন্তা না করে এবারে কাউকে তোয়াক্কা না করে ড্যাং ড্যাং করে একা বিয়ে করে বউ নিয়ে তুমি বাসায় চলে আসছ। কিন্তু একবারও কি ভেবেছ তোমার প্রেমকে নিয়ে যে বাড়িতে এসে তুমি উঠেছ সেই বাড়ির সর্বনাশের জন্য এই মেয়ে আর তার বাবাই দায়ী? ভেবেছ তুমি? একবারও ভাবনি। শুধুমাত্র তোমার সুখের জন্য তোমার মায়ের ইচ্ছার বিরুদ্ধে গেছি আমি। সবচেয়ে ভালো মেয়েটাকে আমি তোমার সামনে এনে দাঁড় করিয়েছি। তোমার সেটা ভালো লাগেনি? আচ্ছা ইরফান, এই মেয়েটার ভেতরে কি পেয়েছো তুমি? কি এমন জাদু আছে এর ভেতরে? বাবা, পারি এখন এই বাড়ির পুত্রবধূ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তোরা চেয়েছে। আর তুমি নিজের সমস্ত যোগ্যতা, নিজের সমস্ত ব্যাকগ্রাউন্ড ভুলে গিয়ে আমি চলে আসার পরেও ইরফান তুমি একটা স্বার্থপর, একটা ইডিয়েট। তুমি আমার না বিশ্বাস হয় না তুমি আমার ছেলে। ইরফান, যে আফজাল সিদ্দিকের জন্য তুমি তোমার পরিবারকে ছোট করতে, তোমার বাবাকে অপমান করতে তুমি ছাড়োনি, সেই আফজাল সিদ্দিকই তোমার পরিবারকে আজ পথে বসিয়েছে। সেটা তো বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? ওয়ান্ডারফুল ইরফান, রিয়েলি ওয়ান্ডারফুল। দুদিনের পরিচয়ে তুমি আজকে তোমার পরিবারকে অস্বীকার করছো, আর এখন বলছো একটু সময় দিতে। বাদ দাও না বাবা, বাদ দাও। তোমার উপরে আমার না আছে কোনো আশা, না আছে কোনো ভরসা। কেন জানো? তুমি একটা গুড ফর নাথিং। তুমি একটা ইমোশনাল ফুল। চলুন স্যার। স্যার, একটা মিনিট প্লিজ। ইরফান, কাল সকালে তুমি একবার থানায় এসো, দেখি কিছু করতে পারি কিনা। তবে আজ রাতে ওনাকে আমাদের হেফাজতে থাকবে। আমি কিন্তু বলেছি না আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। চলুন। বাবা, মা তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক বাবাকে ছাড়িয়ে আনবো। তাহলে সবচেয়ে বড় লয়ারের কাছে আমি যাবো, কিন্তু যেভাবে হোক বাবাকে ছাড়িয়ে আনবো। বাবার কিচ্ছু হতে দেবো না। আমি কাল সকালে থানায় যাবো, গিয়ে বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো। মা তুমি একটু কথা বলো, আমার দিকে একবার তাকাও। তুমি আমাকে বকো, মারো, যা খুশি তাই করো মা। প্লিজ মা, প্লিজ একবার আমার দিকে তাকাও, প্লিজ। কি হবে
কি তোমাকে বকলে মারলে কি হবে? আমার সময়টা কি ফিরে আসবে ইরফান? মা, ওসমান আলী খান তার হাতে হাত কড়া পরিয়ে নিয়ে গেল পুলিশ। চোর, ডাকাত, বাটপার, খুনি, ওদের সাথে তাকে রাখা হবে। কাঠ করাই দাঁড় করাতে হবে তোমার বাবাকে, ওসমান আলী খানকে। বুঝতে পারছো তুমি? কিছু কিছু বুঝতে পারছো? পারছো না? দাঁড়াও পারমিতা, তুমি একদম আমার কাছে আসবে না। তোমার সাথে আমার এখনো অনেক অনেক বোঝাপড়া বাকি। মা এরকম করলে তোমার যাও, ওদিকে যাও। মা তোমার শরীর খারাপ করবে। মা তুমি একটু বসো প্লিজ। ভাবি একটু পানি নিয়ে আসো না আমার জন্য প্লিজ। মা, সুমির মা আনতেছি ভাবি। যাও ওদিকে যাও, যাও যাও ওদিকে যাও। পানি খাওয়ানো হচ্ছে এখন আমাকে, না? এখন আমাকে পানি খাওয়ানো হচ্ছে। সবকিছুর উপরে যখন পানি ঢেলে দিয়েছো, সবকিছু যখন শেষ করে দিয়েছো, সেটা কি? মা তুমি আমার কথাটা একটু শোনো মা। না, তোমার কোনো কথা আমি শুনবো না। তোমার কোনো কথা আমি শুনবো না। কি লাভ হলো তোমার কথা শুনে? কি লাভ হলো? আজ তোমার কথা শুনতে গিয়ে পাহাড়ের মতো ওই মানুষটা আজ এইখানে এসে দাঁড়িয়েছে। যে ওসমান আলী খানের পায়ের জুতোটাতে কেউ ময়লা দেবার সাহস পায়নি, সেই মানুষটা আজকে থানায়। না জানি ওরা এই মানুষটার সাথে কি আচরণটা করবে। মা মা আমি কিছুই জানতাম না মা। কি জানতে না? কি জানতে না তুমি? তুমি জানতে না তোমার বাবা রিয়ার সাথে তোমার বিয়ে ঠিক করেছে? তুমি জানতে না যে তোমার বাবার ব্যবসা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? তুমি জানতে না এই মেয়েটাকে আমরা কেউ পছন্দ করি না? জানতে, তুমি সব জানতে, ঠিকই জানতে। আর জানতে বলেই তুমি কেবল নিজের কথাই ভেবেছো, আমাদের কারোর কথা ভাবনি। তুমি তোমার বাবার কথা পর্যন্ত ভাবনি। এত স্বার্থপর হয়ে গেলে তুমি। আর সব করেছো এই মেয়েটার জন্য, না? সব এই মেয়েটার কথা ভেবে তুমি করেছো। কোথাকার কোন মেয়ের জন্য তুমি এত স্বার্থপর হয়ে গেলে? ওসমানের মতো মানুষটাকেও এই মেয়ে তার বাবা ফাঁদে ফেলেছে। এমন ফাঁদে ফেলেছে যে সেখান থেকে আর ফিরে আসারও তার উপায় নেই। মা কি বলছো তুমি এসব? এখনো জানতে চাইছো আমি কি বলছি? এখনো জানতে চাইছো? কেন তুমি বোঝো না এই প্রহসনের বিয়েতে তোমাকে, তোমার বাবাকে, আমাদের সবাইকে এরা ফাঁকি দিয়েছে? সামান্য একজন ব্যাংকার, সে কিনা দেবে 5 কোটি টাকা। আরে 5 লক্ষ টাকা এরা একসাথে দেখেছে কিনা সন্দেহ আছে। ঠিক বলেছেন মা, ওরা ঘোল খাইয়েছে, বাবাও ঘোল খেয়েছে। আর এখন এখন বাবাকে খেতে হচ্ছে জেলের ভাত। তোমার জন্য ইরফান, শুধু তোমার জন্য। আর তোমার ওই সাধের পারমিতার জন্য। আজ বাবার মতো মানুষকে পুলিশ থানায় নিয়ে গেছে। আরো কত অপমান, কত অপদস্থ যে ওনাকে সহ্য করতে হবে কে জানে। এই লজ্জা করে না তোমার? ঘেন্না হয় না তোমার বাটপার বাপের জন্য? হ্যাঁ, এই কি কথা বলছো না কেন? জবান বন্ধ হয়ে গেছে না? সেই দিন তো অনেক কথা শুনিয়েছিলে, অনেক বড় বড় কথা। কোথায় তোমার সেই কথা? কোথায়? আজ কেন কথা বলছো না? বাবাকে নিয়ে সাফাই গাইছো না কেন? বলো তোমার কথা, বলো। কই তোমার কথা? কোথায় কোথায়? কাকে কি বলছো মা? এদের পুরো ফ্যামিলিটাই একটা খ্যাত, ইডিয়েটে সব ভরা। আর এই ইডিয়েটগুলোর জন্য আজকে বাবা। দেখেছেন মা? শুধু একবার তাকিয়ে দেখেন, এখনো কিভাবে আগুনের চোখ করে তাকিয়ে আছে। ভাবি
তুমি এভাবে কেন পারমিতার সাথে কথা বলছো? তো কিভাবে কথা বলবো ইরফান? ওকে কি দুধ কলা দিয়ে মাথায় নিয়ে নাচবো? সত্যি ইরফান, আমি ভাবতে পারছি না এত কিছুর পরও তুমি ওই মেয়েটার পক্ষ নিতে পারছো কিভাবে? এর জন্য তো তোমাকে পুরস্কার দেওয়া উচিত। না 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 না, একা কেন ইরফান পুরস্কার পাবে? পুরস্কার তো ওর বাবারও পাওয়া উচিত। এমন চিটার, এমন বাটপার, অথচ মুখে কি সুন্দর সুন্দর কথা। প্লিজ প্লিজ, অনেক বলেছেন আপনারা, অনেক, আরো বলেন, কোনো ক্ষতি নেই আমার, কিন্তু আমাকে বল, দয়া করে আমার বাবাকে নিয়ে আর কোনো কথা বলবেন না প্লিজ। আমি স্বীকার করছি আমার বাবা তার দেয়া কথা রাখতে পারে। আমি স্বীকার করছি বাবা এই টাকাটা দিয়ে দিলে হয়তো আপনাদের এই বিপদের মধ্যে দিয়ে যেতে হতো না, কিন্তু আমি এটাও জানি বাবা ইচ্ছে করে এমন করার মানুষ না। মা, আপনি বিশ্বাস করুন। মা? কে তোমার মা? কে তোমার মা? তোমার এই মুখে যেন আমি আর কোনোদিন মা ডাক না শুনি। মাইন্ড ইট। আপনি চান বা না চান সম্পর্কে তো আমি বাবা দেখেছেন মা, দেখেন শুধু একবার, একেবারে সম্পর্কের দোহাইতে চলে গেছে। হ্যাঁ, এতদিন তো শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, আর এখন তো দেখছি চোরের মেয়েরও বড় গলা। ভাবে যতই চেঁচাও না কেন ইরফান, তোমার ওই পারমিতার বাবা একজন বাটপাড়ি। কি অস্বীকার করতে পারবে? আমি আবারও বলছি, আপনাদের যত গালমন্দ, যত নিন্দা সব আমাকে করে, কিন্তু আমার বাবাকে নিয়ে আর একটা কথাও বলবেন না। না হলে কি করবে? না হলে কি করবে তুমি? কি করবে? মারবে আমাকে? কাকে মারবে? মিতুকে মারবে? মারবে আমাকে? ভাবে কেউ হাত দিবে না, কেউ লালুবাকে হাত দিবে না, কেউ বকা দিবে না ওকে, কেউ না। তুমি কেন কথা বলছো? তুমি এসবের মধ্যে কেন কথা বলছো? চলো, চলো আমার সাথে। যাবো না, আমি যাবো না। যাবে না মানে? যাবে না তো কি করবে? তুমি কি এখানেও তামাশা করবে? জানো না কত তামাশা হয়েছে এই বাড়িতে? জানো না তুমি বাবার সাথে কি হয়েছে? সবকিছু কার জন্য হয়েছে সেটাও কি জানো না তুমি? সবকিছু হয়েছে ওই মেয়েটার জন্য, তোমার সাধের ওই লাল বউয়ের জন্য। না না, লালবু লক্ষ্মী, লক্ষ্মী, ও তো লক্ষ্মী, লালবু অনেক লক্ষ্মী। আরমান, এখান থেকে যাও, আর তুমি যদি আজ না যাও আমি কিন্তু তোমাকে চিরজীবনের মতো পাগলা গারোতে পাঠাতে বাধ্য হব। যাও তুমি। আপনি যান ভাইয়া, পৃথিবীর কিছু দায় একাই বহন করতে, আমাকেও সেটাই করতে হবে। যান। এখনো তার চ্যাটাং চ্যাটাং কথা আর তামাশা কোনোটাই শেষ হয়নি। এই চলো ঘরে, চলো চলো বলছি, আসো। মা, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার কষ্ট, অভিমান, রাগ সবটা বুঝতে পারছি মা, কিন্তু মা বিশ্বাস করো, আমি পারি এগুলোর কিছুই জানতাম না। যদি এগুলোর কিচ্ছু জানতাম তাহলে আমি নিজে এগুলো হতে দিতাম না, আমরা কেউ এটা হতে দিতাম না মা। কে কি জানতো আর কি জানতো না তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি শুধু এটুকু জানি যে আমার স্বামী এখন থানায় আছে, পুলিশ ধরে নিয়ে গেছে, এর বেশি আমি আর কিচ্ছু জানতে চাই না। তবে হ্যাঁ, এটা আমি জানি যে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। এই মেয়েটাকে যদি তুমি ভালো না বাসতে, যদি বিয়ে করার জন্য পাগল না হয়ে যেতে, তাহলে আজকে আমার এই পরিবারে এমন দিন আসতো না। তাহলে তো সব দোষ আমারই মা, আমার জন্যই সব কিছু হয়েছে।
আমার পেটের সন্তান তুই তো কখনো এমন ছিলি না বাবু। ততদিন পর্যন্ত ছিলি না যতদিন পর্যন্ত না এই মেয়ের সাথে তোর দেখা হয়েছে। মা আমার কথাটা শোনো মা। মা আমি তোমারই আছি মা। মা আমি তোমার ইরফানই আছি। আমি আছি মা তোমারই। মা তুমি আমার উপর একটু আস্থা রাখো, আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো। আমার উপর একটু ভরসা রাখো মা। আমার কারোর উপর কোনো আশা নেই, কারোর উপরে কোনো ভরসা নেই, আছে কেবল অপেক্ষা। তুমি দেখো মা, আমি সবকিছু ঠিক করে দেবো, সবকিছু আবার আমি আগের মতো করে দেবো মা। তুমি একটু ভরসা করো আমার উপর মা। না না, কিচ্ছু আগের মতো আর হবে না, কিচ্ছু হবে না মা। প্লিজ প্লিজ তুমি আমার কথাটা শোনো মা। তুমি আমার কথা শোনো, ভালো করে শোনো। হ্যাঁ, তুমি যদি তোমার বাবাকে ফিরিয়ে আনতে পারো, তোমার বাবার মামলা শেষ করতে পারো, তবে আমি তোমার কথা শুনবো। তার আগে না। তার আগে আমি তোমার একটা কথাও শুনবো না ইরফান। তার আগে কিচ্ছু হবে না। করবো মা, করবো, আমিই করবো। আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবো, যেভাবে পারি বাবাকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। আর বাবার সব মামলার নিষ্পত্তি আমিই করবো মা। তুমি একটু ভরসা করো আমার উপর, একটু ভরসা মা। পারি, এসো আমার সাথে। আরেকটা কথা ইরফান। বলো মা। আমি এই বিয়ে স্বীকার করি না। মানে কি তুমি বুঝতে পারছো না? এই মেয়েকে আমি তোমার বউ হিসাবে মানতে পারছি না। কি বলছো এসব তুমি মা? আমার কথা শেষ হয়নি ইরফান। মিতু, ওই বাড়িতে কতবার উঠেছে যে আমরা যৌতুক নিচ্ছি? কতজন বলেছে যে আমরা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি? অনেকবার মা, অনেকবার, হাজার লক্ষবার তো হবেই। অতবার কি আর আমি গুনতে পেরেছি? বোঝেন না ব্যাপারটা? ঠিক আছে, কথাটা যখন উঠেছে, হ্যাঁ আমরা যৌতুক নিচ্ছি, যৌতুক নিয়ে আমার ছেলের বিয়ে দিয়েছি। ঠিক আছে মেয়ে, এখন ওই যৌতুকের টাকা আমরা যতদিন না পাচ্ছি ততদিন পর্যন্ত এই মেয়ে আমাদের কেউ না, তোমারও কেউ না ইরফান। মা এখন কিন্তু তুমি পাগলামি করছো মা। পাগলামির তুমি কি দেখেছো? পাগলামি তো এখানে শেষ না, আরো পাগলামি আমার বাকি আছে। এই যে মেয়ে, এই শোনো, তুমি আমার কথা ভালো করে শোনো। হ্যাঁ, তোমার বাবাকে বলবে যে যৌতুকের টাকার প্রলোভন দেখিয়ে আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়েছে, সেই টাকাটা যেন আমাদেরকে দিয়ে যায়। ইরফানের বউ করার জন্য তোমার বাবা 5 কোটি টাকার ফাঁদ পেতেছিল তো। এখন উনি কি ভেবেছে সেই টাকা ছাড়াই মেয়েকে পার করে দেবে? না, আমি তো সেটা হতে দেব না। যেদিন তোমার বাবা 5 কোটি টাকা দেবে, সেদিন ইরফানের বউ হবে তুমি, সেদিন ইরফানের বউ হবে। আমার কথা এখনো শেষ হয়নি। আর তার আগ পর্যন্ত এই ইরফান তোমার কেউ না। তুমি এমনকি ওর সাথে এক রুমে পর্যন্ত থাকতে পারবে না। মা কি বলছো এসব তুমি? বলেছি না আমার কথা শেষ হয়নি। তোমার বাবাকে বলে দিও, আগে 5 কোটি টাকা, তারপর ইরফান। মামার মতো মানুষ এতগুলো টাকা লোন শোধ করবে কিভাবে? শেষমেশ সবকিছু এসে তোমার ঘাড়েই পড়বে। বাবা তো কখনোই এতগুলো টাকার লোন শোধ করতে পারবে না। তার মানে সেই লোন আমার ঘাড়ে এসে পড়বে। আমার বাবা যেভাবে আপনাদের কথা দিয়েছে সেভাবেই হবে। আপনাদের পাওনা 5 কোটি টাকা না দেয়া পর্যন্ত আমি ইরফানের ঘরে যাব। কথাটা যে বলছো ভেবে বলছো তো?